হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ ইতিহাস অনার্সের সেক পেপারের কিন্তু একটা গোটা প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব 10 মার্কসের। আমি কিন্তু অলরেডি তোমাদের সেক পেপারের সাজেশনসগুলো পোস্ট করে রেখেছি। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনেই আমি কিন্তু সাজেশনসগুলো পোস্ট করেছি। যারা দেখোনি তারা কিন্তু চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আজকের ভিডিওতে আমি 10 মার্কসের একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এবং পরবর্তী ভিডিও থেকে কিন্তু আমি অন্যান্য তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করতে থাকবো। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আরও একটি কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্স পড়িয়ে থাকি। যারা ইতিহাস অনার্স নিয়ে আমার কাছে কোচিং ক্লাসেস করবে ভাবছো, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি 9161713838। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং আরও একটি কথা, আমি কিন্তু তোমাদের ডিএসসিসি 1 পেপারের 20 মার্কস এবং 5 মার্কসের সাজেশনসগুলো পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে। আমি সব ভিডিও লিঙ্ক এই ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদেরকে আমি যেমনটা বলছি, আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্স পড়িয়ে থাকি। যারা এখানে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো এবং তোমরা ভাবছো অনলাইন কোচিং ক্লাসেস নেবে, তোমরা কিন্তু আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করে নিতে পারো। আমি ফার্স্ট সেমিস্টারদের আরও অন্যান্য সাবজেক্টসও পড়িয়ে থাকি, যেমন মাইনরে আমি হিস্ট্রি, বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি। আইডিসি পেপারের মধ্যে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, এই পেপারসগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়ে থাকি। আরও তোমাদের যেসব পেপারসগুলো রয়েছে, অর্থাৎ সিভ্যাকের কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, সিভ্যাক ENVS অর্থাৎ ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, আর তোমাদের কম্পালসারি ইংলিশ অর্থাৎ এইসি পেপার, এইসব পেপারসগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়ে থাকি। যাদের এই পেপারগুলো রয়েছে এবং তোমরা অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করবে ভাবছো, তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এবার চলে আসি আজকের প্রশ্নে। তোমাদের সেক 1 পেপারের আমি আজকে যে প্রশ্নটা দিচ্ছি সেটা হলো, লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভস কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তোমরা ভালো করে তৈরি করবে। তার সাথেই আর একটা প্রশ্ন আছে, লেখাগারের শ্রেণীবিভাগ করো। উত্তরটা দেখে নাও। লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভস হলো একটি নির্দিষ্ট স্থান যেখানে ঐতিহাসিক তথ্যের উপাদানসমূহ অর্থাৎ নথির সংকলন ও নথির উপযুক্ত বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়। কোনো ব্যক্তি বা সংগঠন দ্বারা যে সমস্ত ঐতিহাসিক নথি প্রাথমিক উপাদান হিসাবে লেখাগার বা মহাফেজখানায় সংরক্ষিত থাকে। মহাফেজখানা একটি সামাজিক, প্রশাসনিক, বাণিজ্যিক, আইনগত ও মানব সমাজের নানাবিধ কার্যাবলীর তথ্যের ভাণ্ডার হিসাবে বিবেচিত হয়। VH গ্যালব্রেইথ স্টাডিজ ইন দ্য পাবলিক রেকর্ডস গ্রন্থে লেখাগার বা মহাফেজখানাকে এই তথ্যভাণ্ডার নিয়মিত নির্মিত হয়ে চলেছে বলে উল্লেখ করেছেন। দ্য সেক্রেসিস অর্গানিজম, ওলন্দাজ লেখ্যবিদ রয়েস মুলার, J.A. ফিট এবং আরফুইন তাদের আর্চিভের ব্যাখ্যায় বলেছেন, সমস্ত প্রকার লিখিত উপাদান, মুদ্রিত তথ্য, নকশা প্রভৃতি যা প্রশাসনিক প্রয়োজনে তৈরি করা হয় বা প্রশাসনিক প্রয়োজনে অন্যের কাছ থেকে গ্রহণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হয়। 1940 খ্রিস্টাব্দে আমেরিকান লেখ্যবিদ আর্থার H. লিভিট উপরোক্ত ডাচত্রয়ী লেখ্যবিদের রচনায় ইংরেজি অনুবাদ করেন ম্যানুয়াল ফর দি অ্যারেঞ্জমেন্ট। ইংরেজি শব্দ আর্কাইভস এসেছে গ্রিক শব্দ আর্কিয়ন থেকে। ব্যুৎপত্তিগতভাবে আর্কিয়ন কথাটি এসছে আর্ক থেকে, ARCH, যার অর্থ সরকারি অফিস বা প্রশাসনিক ভাবনাকে বোঝায়, যেখানে নথিসমূহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আর্কাইভসের সরল অর্থ প্রতিষ্ঠান এবং স্থায়ী দলিল ও নথিসমূহ। মরণশীল মানুষের জীবিতকালীন কর্মকাণ্ডের লিখিত নথি হল আর্কাইভস। রেকর্ড আর্কাইভসে পরিণত হয় নথির গুরুত্বের প্রেক্ষিতে। ইতালীয় ইঞ্জিনিও কাসানোভা একজন নথি সংরক্ষক ছিলেন। তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কর্মকাণ্ডের ধারাবাহিক ব্যবস্থাপনা যা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রাজনৈতিক, আইনি বা সাংস্কৃতিক কারণে সংরক্ষিত হয়। তাহলে বুঝতেই পারছো, লেখাগারের কিন্তু সংজ্ঞাটা আমরা পুরোটা দেখে নিলাম।
খুব একটা টাফ কিন্তু নয় ব্যাপারটা, তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তাহলেই দেখবে তোমরা কিন্তু বুঝতে পারছো। এবার দেখো লেখাগারের শ্রেণী বিভাগ। লেখাগারগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? বস্তুগত প্রযুক্তি, মেটেরিয়াল টেকনোলজিস, নীতিসমূহ সংগঠন, অর্গানাইজিং প্রিন্সিপালস, ভৌগোলিক অবস্থান জিওগ্রাফিক লোকেশন, অন্তঃসম্পর্কিত জটিল প্রতিরূপের মূর্তিকরণ, ট্যাঞ্জিবল এমবডিমেন্ট। বিভিন্ন প্রকারের লেখাগার বা মহাফেজখানা যথাক্রমে নাম্বার 1 একাডেমিক আর্কাইভস। মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নথিসমূহের সংরক্ষণ হয়। এইসব লেখাগারে ওই সংস্থার প্রশাসনিক নথিসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানের স্মরণীয় কার্যাবলী ও কীর্তি সংক্রান্ত নথি, গবেষক অধ্যাপকদের গবেষণা বিষয়ক পত্র নথি হিসাবে সংরক্ষিত হয়। নেক্সট পয়েন্ট দেখো, ব্যবসায়িক লেখাগার, বিজনেস আর্কাইভস অথবা ব্যবসায়িক সংগঠনের প্রশাসন পরিচালনা, ব্যবসা সংক্রান্ত নথি সংরক্ষণ করা হয়। বহুজাতিক বাণিজ্যিক সংস্থার এই ধরনের সংস্থা তৈরি করার প্রবণতা দেখা যায়। মূলত এই ধরনের সংস্থা ওই বহুজাতিক বাণিজ্যিক সংস্থার ঐতিহ্য সম্পর্কে কর্মচারীদের মধ্যে গর্ববোধ জাগায়। তবে এই জাতীয় লেখাগারগুলি নিজস্ব উদ্দেশ্য ও পদ্ধতির দ্বারা নীতি নির্ধারণ করে। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই পেপারের অর্থাৎ এসএসসি পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। মোট কথা আমি তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। তোমরা যারা যারা ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো এবং তোমরা ভাবছো যে আমার কাছে কোচিং ক্লাসেস করবে, তাহলে কিন্তু তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু সেগুলোও আমাকে জিজ্ঞাসা করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে কল অর মেসেজ করে। নেক্সট চলে আসছি দেখো, সরকারি লেখাগার। জাতীয়, রাজ্য বা আঞ্চলিক স্তরের সরকার দ্বারা পরিচালিত হয়। মূলত বিভিন্ন বিভাগের সরকারি নথি এখানে সংরক্ষিত হয়। ওর দেখো, অবাণিজ্যিক লেখাগার, নন প্রফিটেবল আর্কাইভস। এই ধরনের সংস্থা গড়ে ওঠে মূলত ব্যক্তিগত ও সংস্থাগত মূলধন ও উদ্যোগের ওপর নির্ভর করে। হাসপাতাল, কোনো ইতিহাস গবেষণা সংস্থা নিজস্ব লেখাগার তৈরি করতে পারে। এইসব সংস্থায় ব্যক্তি বা স্থানের বা সংস্থা বিষয়ক বিবিধ নথি সংরক্ষিত হয়। চলে আসছি বিবিধ লেখাগার বা আদার আর্কাইভস। এই ধরনের সংস্থা মূলত কোনো একটি বিশেষ বিষয়ের ভিত্তিতে গড়ে ওঠে, যেমন উত্তর আমেরিকার বিভিন্ন উপজাতিদের নিজস্ব লেখাগার, পুরা সংগ্রহশালা। অনেক সময় দ্রষ্টাব্য পুরা বস্তুর উৎসের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য একটি সহায়ক লেখাগার গড়ে তোলে। একাধিক মানুষ তাদের অভিজ্ঞতার সংরক্ষণে এক বিশেষ ধরনের লেখাগার গড়ে তোলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জাতীয় জেলখানা ব্যবস্থা সম্পর্কে জেলবন্দি মহিলাদের বিভিন্ন অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখার জন্য লেখাগার। বিখ্যাত চার্চের সঙ্গে একটি লেখাগার থাকে, যেমন ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। তো এই ছিল আজকের একটা 10 মার্কসের গোটা প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা। তোমাদের যদি কোনো রকম কোথাও অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি তোমাদের অন্যান্য কোনো প্রশ্নের উত্তর চাই সেটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, তাহলে আমি পরবর্তী ভিডিও সেইভাবেই তৈরি করব। এবং তোমাদের এই মিউজিয়াম আর আর্কাইভস নিয়ে আমি কিন্তু আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমার চ্যানেলে আমি আলোচনা করব। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য। এবং যেমনটা তোমাদেরকে আমি ভিডিওর শুরুতেই বললাম, আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্সের কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে ইতিহাস অনার্স নিয়ে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে। তাহলে আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।